ফার্স্ট মিডিয়া গ্রুপ সহ সারা দেশে বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ। এ সময় গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। শনিবার ২৪ আগস্ট নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমেন প্রমুখ। তার সন্ত্রাসী বাহিনী যে দুর্নীতি করছে, যে সন্ত্রাস হয়েছে তা তুলে ধরুন, তাহলে পারবো আপনারা ন্যায় বিচারক, আপনারা নিরপেক্ষ। আর যদি না তুলে ধরেন আমরা ভাববো যে আপনারা এখনো খুনি হাসিনা, খুনি শেয়ালবি উসমানকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছেন। এর জন্য যদি কোনো মিডিয়ায় ছাত্র জনতার আন্দোলনের একতা বিরোধী আন্দোলনের করে থাকে তাহলে তাদের আইনের মাধ্যমে কিংবা এই সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা কোনো আইন হাতে তুলে নিতে পারি না। আমি আজকের এই সভা থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়ার ভবনে যে হামলা করা হয়েছে, দুর্বৃত্তরা যে হামলা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আজকের এই সভা থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা আশা করছি এই ধরনের কার্যকলাপ বাংলাদেশ তথা নারায়ণগঞ্জ আর কোথাও কোনোদিন হবে না ইনশাল্লাহ। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে সংবাদপত্রের সাংবাদিক ভাইদের নিরাপত্তার জন্য আমাদের যে কোনো সহায়তা আপনারা চাইবেন, আমরা আপনাদের পাশে আছি এবং একটা সুন্দর বাংলাদেশ, একটা সুশাসন, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে দলীয় সক্রিয়তার উঠে উঠে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে সংবাদকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনের সত্যতা তুলে ধরার জন্য চেষ্টা করে গিয়েছেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সাথেও বাংলাদেশ জামাত ইসলামী থাকার চেষ্টা করেছেন এবং আজকেও আছেন, আগামী দিনেও থাকবেন। আমাদের সংবাদকর্মীদের উপরে কোথাও কোথাও হামলা হয়েছে এবং এর সাথে যারাই জড়িত বাংলাদেশ জামাত ইসলামী মনে করে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। এমনকি সাংবাদিক বৃন্দ তাদের ন্যায্য অধিকার পায় নাই, সত্য লিখতে পারে নাই। এমন দেখতে আমার সাগর রনি হত্যার এখন কোন চার্জশিট হয় নাই। সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।